হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রথমেই জানাই মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা। মহাদেবের কৃপায় সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রার্থনা করি। সকাল থেকে দেখো সবাই তো আমরা উপোস ছিলাম, যারা যারা অবশ্যই শিবরাত্রি করো। আর এই উপোস করার পর নিয়ম ভঙ্গ করার জন্য প্রথমেই আমরা করি প্রথমে একটু মিষ্টি দিয়ে জল খাই, তারপর এসে যথারীতি ওই সাবু মাখা, ছোটোর থেকে আমরা দেখে আসছি ওই সাবু মাখা খেয়ে উপোসটা আমরা ভাঙি। তা আমি কিভাবে সাবু মাখা করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু দুরকম ভাবে আজকে সাবু মাখবো, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। দেখো এখানে আমি বড় দানার সাবু বেশ ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে ভালো করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি। আর এই মাখাটা একটু নোনতা ধরনের মাখা করব। আচ্ছা, যে বললাম নোনতা ধরনের যে সাবু মাখবো, তার জন্য এখান থেকে ভেজানো সাবু আমি নিচ্ছি, খুব অল্প করেই মাখবো। এই 4 চামচ ভেজানো সাবু আমি এখানে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো দুটো কলা। কলাটাকে আমি খুব ভালো করে চটকে নেব। অবশ্য একটু বেশি ভালো পাকা কলা হলে না খেতে একটু ভালো হয়, আর যেহেতু একটু শক্ত রয়েছে একটু ভালো করে চটকে আমি মেখে নিচ্ছি। এবার এর মধ্যে মিষ্টির জন্য দিলাম 1 টেবিল চামচ চিনি, আরো 1/2 চামচ চিনি দিলাম, কারণ এই খাবারটা না একটু ঝাল, একটু নোনতা, একটু মিষ্টি হবে, তার জন্য 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে দিলাম 1 বড় চামচ নারকেল কোড়া, আর দিলাম 1/2 চামচ মতো সন্দব লবণ। এবার এর মধ্যে মেশাবো একটা কাঁচা লঙ্কা, এটাকে একটু কুচিয়ে নেব আমি। খুব ঝালের দরকার নেই, হালকা একটু ঝাল হলে হবে, যেহেতু এই কাঁচা লঙ্কাটা না বেশ ঝাল। আর এর মধ্যে মেশাবো একটা স্লাইস গন্ধরাজ লেবুর রস। এর গন্ধটাও ভাল লাগে, আর এই টকটক ভাবটাও যখন সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে যাবে, একটা টক মিষ্টি ঝালের একটা বেশ সুন্দর একটা স্বাদ আসবে। তবে এই মাখাটা কিন্তু খুব টাইট হবে না, একটু পাতলা পাতলা হবে, তাতে কিন্তু খেতে বেশ ভালো হবে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটা জল। তোমরা যে যেরকম ভাবে পছন্দ করো, কেউ যদি একটু টাইট খেতে চাও টাইটই রাখবে। অবশ্যই এই মাখাটা আমরা সবসময় খেয়েছি একটু হালকা পাতলা ধরনের, যার জন্য আমি ওই 1/2 কাপ মতো জল আমি মিশিয়ে। এই মাখাটা কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে আমি একটা কালো পাথরের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, তাতে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর পরিবেশন করার সময় যখন যাকে খেতে দেওয়া হয় তারও কিন্তু তৃপ্তিটা কিন্তু খুবই সুন্দর হয়। এবার দেখাবো আরেক রকমের সাবু মাখা। এখানে প্রথমে আমি ওই দুটো কলা নিয়ে নিলাম, একই রকম ভাবে কলাটাকে আমি ভালো করে চটকে নরম করে নিচ্ছি। কলাটাকে দেখো ভালো করে চটকে নরম করে নিয়েছি। এবার এর মধ্যে ওই ভেজানো সাবুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। সাবু কলা তো দেওয়া হয়ে গেল, এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নারকেল। স্বাদের জন্য ব্যবহার করব বাতাসা। বাতাসা দিয়ে কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অবশ্য বাতাসার পরিমাণটা আমি একটু বেশিই দিলাম, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো যে যেরকম ভাবে মিষ্টি পছন্দ করো সেটাই দিও। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। দেখো এভাবে তো সব উপকরণ দিয়ে মেখে নিয়েছি। এবার সব শেষে উপর থেকে মিশিয়ে দেবো 1 চিমটে সন্দব লবণ। তাতে নাকি শুনেছি মা ঠাকুমার মুখে যে গল্পগুলো শোনা, তাতে নাকি স্বাদ কিন্তু খুবই ভালো হয়। দুধ, নারকেল, কলা, বাতাসা দিয়ে দেখো এইভাবে কিন্তু সাবুটা আমি মেখে একদমই রেডি করে রেখেছি। দেখো 2 ধরনের সাবু মাখা আমি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন ধরনের সাবু মাখা তোমাদের বেশি পছন্দ হলো। আচ্ছা, আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।